হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলো আজকে তোমার সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণ ডাল নিয়ে নিব। যে যতটুকু বানাবেন ওই পরিমাণের ডাল নিয়ে নেবেন। এরপর আমরা ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিব। আসলে এই ডালগুলোর মেন একটা সিক্রেট হচ্ছে এটার মধ্যে আমি একটু এক্সট্রা, মানে আমরা অনেকেই ডাল ভর্তা খেয়েছি, বাট এটা একটু ডিফারেন্ট হচ্ছে। এটার মধ্যে আমি ফুলকপি, আলু আর টমেটো অ্যাড করে দিব। এটাই হচ্ছে ডালের মজা, আর ডাল ভর্তা সবচেয়ে মজা। এই যে আমি সবকিছু অ্যাড করে দিয়েছি। এবার হচ্ছে আমি একটা হাঁড়িতে করে এগুলো সিদ্ধ দিয়ে দিব। আসলে আমি অনেক ভর্তা লাভার, মানে আমার ভর্তা খুবই ভাল লাগে। আমি প্রায় চেষ্টা করি খাবারের সাথে কোনো একটা ভর্তা আইটেম রাখার। এই যে আমার ডাল অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ডালগুলোকে নামিয়ে নিয়েছি। এবার অন্য একটা হাঁড়ির মধ্যে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিব। এরপর শুকনো মরিচ দিব পরিমাণ মতো, যার যে যেভাবে ঝাল খাবেন ওইভাবে দিয়ে নেবেন। এখন আমি মরিচগুলো ভালো করে লাল করে নিব। লাল করে আরেকটা পাটিতে রেখে ওই তেলের মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে আস্ত কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিব। এটা আমি একদম পুরো বেরেস্তা না হওয়া পর্যন্ত ভাজবো। এই যে আমার ভাজা অলমোস্ট হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে শুকনো মরিচ, লবণ দিয়ে আগে মরিচগুলো ভেঙে নিব, একদম পুরো ভালো করে ভেঙে নিব। তারপর এর মধ্যে হচ্ছে আমি যে রসুন আর পেঁয়াজ রেখেছিলাম ওইটাও দিয়ে দিব। দিয়ে তারপর আলতো হাতে একটু ভেঙে নিব পেঁয়াজ আর রসুনগুলো ভালোভাবে। এবার লাস্টে আমি হচ্ছে সিদ্ধ করে যে ডাল রেখেছিলাম সবগুলো এবার একসাথে দিয়ে ভালো করে মিক্সড করে নিব। আসলে বিশ্বাস করেন এই ভর্তাটা এত লোভনীয় না, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আমি আসলে রোজা রেখে ভয়েস দিচ্ছি। কি বলবো, অবশ্যই আপনারা সব বাসায় একবার হলে ট্রাই করবেন। আর হচ্ছে নীলা তুষার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নীলাস ডেইলি ব্লগ এই আমার হচ্ছে ফেসবুক পেজ, এটাও একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আর ভর্তা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।